হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং সায়েন্স। তো আমরা স্টার্ট করছিলাম ম্যাথমেটিক্স থেকে চ্যাপ্টার নাম্বার 8 আর আমরা 8.1 থেকে কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 আমরা আলোচনা করছি। তোরা লম্বা ভিডিও হয়েছে বিকজ আমরা পুরো চ্যাপ্টারের আমরা আলোচনা ডিসকাশন করছি আর লগে আমরা দুইটা কোয়েশ্চেন করছি। আজকে আমরা আরও দুইটা কোয়েশ্চেন করবো। দুইটা কোয়েশ্চেন বলতে কোয়েশ্চেন নাম্বার 3 আর কোয়েশ্চেন নাম্বার 4। তো শুরু করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4 কিতা লেখা, যদি sin a equal to 3/4, sin a equal to 3/4 তবে cos a এবং tan a নির্ণয় করে। বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন, অলরেডি এক্সামও আইছে বুঝছে। তো sin a equal to 3/4 হইলে কিতা বা করতাম, cos a আর tan এর মান বা করতাম। ইজি আছে, চলো শুরু করি আমরা। তো দেখো এটা কোয়েশ্চন, এই ধরনের কোয়েশ্চন করতে গেলে দেখো ফার্স্টে কিতা দেওয়া আমরা a কোণের sin, a কোণের sin, sin এর অনুপাত দেওয়া কত 3/4 আর cos এর আমরা tan এর কিতা করতাম আমরা বার করতাম। আমরা দুইটা বারে আমরা মান হইছে। ইলা কোয়েশ্চন করতে গেলে কোন কোণের মাছ চলে a কোণ, tan এর লগে a, cos এর লগে a, tan এর লগে a, কোন কোণের মাছ চলে a কোণ a কোণ a কোণ, সবার লাগে a কোণের মাছ চলে। তো দ্যাট মিন্স আমরা পুরা জিনিসের মধ্যে আমরা তিনটা বস্তুর মাঝে আমরা একটা কোণের সিঙ্গেল একটা কোণের মাছ চলে। তো আমরা কিতা করবো, ইলা কোয়েশ্চন করতে গেলে ফার্স্ট টাস্ক করে আমরা কিতা করতে লাগবে, একটা ত্রিভুজ একটা বানাইলে আমরা এ কোণালা ত্রিভুজ বলে সবচেয়ে সোজা মাথাত কিতা আমার এবিসি, কিতা আমার এবিসি মাথায়। আর এবিসি ধরলাম কোণ বি ধরলাম 90 ডিগ্রি। আমরা কোন কোণের মাছ চলে, আমরা এ কোণের মাছ চলে। ঠিক আছে, আমরা মনে মনে ধরছি নি আমরা। তো ফার্স্ট কাম কিতা আমার লাগে, মনে করি কিতা আমার এ বি সি, মনে করি কিতা আমার এ বি সি একটি কিতা ত্রিভুজ আমার লাগে, এ বি সি একটি কিতা ত্রিভুজ হোসাইন ভেরি গুড, কিতা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যাহার কিতা আছে আমার লাগে, যার কোণ বি ইকুয়াল টু কিতা আমার লাগে 90 ডিগ্রি। কোণ বি ইকুয়াল টু এটা কোয়েশ্চন করতে গেলে ফার্স্ট হাফ তুমি বানাইলে খাম তোরা ইজি হয়ে যায়। তো মনে করলাম এবিসি একটা সমকোণী ত্রিভুজ আর যাহার কোণ বি ইকুয়াল টু কিতা আমার লাগে 90 ডিগ্রি। তখন তো বোঝা গেল আর আমি টাস্ক একদম। এখন তো আগে আমরা জিনিস করিলে, যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ মাঝে আমরা লম্ব আছে একটা, অতিভুজ একটা আছে, ভূমি একটা আছে। তো কোনটা লম্ব কোনটা অতিভুজ কোনটা ভূমি আমরা আগে বার করিলে আমরা দেখো 90 ডিগ্রি খালকে আমি বালা করে বুঝাইছি। 90 ডিগ্রির বিপরীত বাহুরে কিতা অতিভুজ খেতে ও তো 90 ডিগ্রি, তার উল্টা বাহু খেয়ে আছে আমার অক্টা কিতা আমার লাগে অতিভুজ। অতিভুজে বুঝে আমরা এইচ দিয়ে হাইপোটেনিয়াস হইছে। অতিভুজ তাকিয়া যার উপরে কোণ বনে, যার উপরে কোণ বনে হে আমার লাগে ভূমি, হে আমার লাগে ভূমি। আর এক বাজারটা কিতা আমার লাগে লম্ব, হে কিতা আমার লাগে লম্ব। প্রথমত বোঝা গেছে 90 ডিগ্রি বিপরীত বাহুরে অতিভুজ থেকে যার উপরে কোণ বনে হে ভূমি আর একটা কিতা আমার লাগে লম্ব। তো আমরা দেখো দেওয়া আছে কিতা আমার, দেওয়া আছে কিতা আমার, দেওয়া আছে খে আমার, দেওয়া আছে sin a, কিতা আছে আমার sin a ইকুয়াল টু কিতা 3/4, sin a ইকুয়াল টু কিতা আছে 3/4, sin a ইকুয়াল টু কিতা দেওয়া 3/4। এখন দেখো সাইন হইতে কিতা হয়, সাম পিপল হ্যাভ মানে p/h লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো লম্ব খেয়ে আমার বিসি, লম্ব খেয়ে আমার বিসি আর অতিভুজ খেয়ে আমার এসি। সাম পিপল হ্যাভ সাইন হইলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কিতা 3/4। এখন দেখো দুইটা অনুপাতে আছে না আমার, এগুলো কেস থাকলে আমরা অনুপাত যদি থাকে আমরা কালকে আমরা কিন্তু এবির মান দেওয়া আসলো 24 সেন্টিমিটার 25 সেন্টিমিটার দেওয়া আসলো, আজকে কিন্তু অনুপাত দেওয়া আমার লাগে 150। আমরা ধরলাম কিন্তু একটা, তারা দুইটা মিলিয়ে একটা ধ্রুবক কিতা আমার লাগে কে, বললাম কিতা আমার কে। অতএব বিসি ইকুয়াল টু কত আইলো আমার লাগে 3k এবং দিয়া এসি ইকুয়াল টু কত আইলো আমার লাগে 4k। বুঝা গেছে, আমার বিসি আইলো আমার লাগে 3k আর এসি আইলো কিতা আমার লাগে 4k। তো পাইলাম কিতা, বিসি পাইলাম আমার লাগে 3k আর এসি পাইলাম কিতা আমার লাগে 4k। খে নাই বাকি আমার এবি নাই, খে বাকি নাই আমার লাগে এবি নাই। তো আমরা এবিরে বার করি, এবিরে বার করার হকে বুঝাই দিছি আমার কিতা আমার লাগে পাইথাগোরাসের সূত্র ব্যবহার করব আমরা, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কিতা আমার লাগে ভূমি স্কয়ার। এখন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি থেকে যদি কিতা করি আমরা অতিভুজ খেয়ে আমার এসি, অতিভুজ খেয়ে আমার এসি। তো অতিভুজ স্কয়ার হইছে। এখন দেখো একলে উল্টাই তোরা উল্টাই করতে পারি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কিতা ভূমি স্কয়ার। তো উল্টে গেলে কিতা হইব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কিতা অতিভুজ স্কয়ার। যেহেতু দেখো আমার অতিভুজের মান আমার কিতা আছে দেওয়া আছে, তো আমার লম্বর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া নাই। তো আমরা উল্টা লিখলে কিতা লিখবো আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কিতা আমার অতিভুজ স্কয়ার লিখলে। তো লম্ব স্কয়ার খেয়ে আমার বিসি স্কয়ার আর ভূমি কিতা আমার লাগে এবি। তো যদি আমরা লিখি ডাইরেক্ট আমার লাগে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কিতা আমার লাগে এসি স্কয়ার। এবি স্কয়ার প্লাস কিতা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার লম্ব স্কয়ার সেম জিনিস হইছে, কারণ প্লাস আছে মাঝখানে। তো আমরা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কিতা আমার এসি স্কয়ার। দেখো যদি আমার এসি বাহর হইতো তাহলে লিখলাম মানে কিতা এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। করা যায় দুটোটা, বাট আমি কিতা করি তোরা বালা মানে সিম্পল করার লাগে আমার এখানে নাই খে ওগু নাই। তো ও দুইটা মিলিয়ে ও দুইটার স্কয়ার করলে কিতা হয় মানে যোগ করলে ওগু বাড়ায় আমার লাগে। তো আমি ডাইরেক্ট লিখে নিলাম এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কিতা এসি স্কয়ার হইছে। তো এবি স্কয়ার এবির মান তো নাই, তো হোক এবি তার জেলা আছে ওলা
বিসির মান কত আছে আমার লাগে 3k, কত আছে আমার 3k, তার কিতা করলাম স্কয়ার করলাম। আর এসি বলতে কত আছে আমার লাগে 4k, তে কিতা করলাম 4k স্কয়ার। আর যদি তোমার ডাউট লাগে তো তুমি কিতা করা দরকার নাই, তুমি কিতা করিল তোমার জেলা ফারো ওলা করিল, কিতা আছে আমার অতিভুজ স্কয়ার, কিতা আছে আমার লাগে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কিতা আমার লাগে ভূমি স্কয়ার। এগুলো তোমার যদি ওগু বেশি আতো মানে তো ওগুলো করলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কিতা আমার লাগে ভূমি স্কয়ার। এসির মান কত আছে আমার লাগে 4k, কিতা আছে আমার 4k স্কয়ার। এবির মান তো জানি না, এবির মান তো আমি জানি না। আর বিসির মান কত আছে আমার লাগে 3k স্কয়ার, 3k স্কয়ার। এখন যদি এগুলি স্কয়ার করিস 4 স্কয়ার কত হয় 20 স্কয়ার কে একবার সাইডের লগে একবার কেল লগে, এগুলো গেলে সাইড সাইডে কত হইব 16, আর এগুলো গেলে কিতা আমার লাগে 16k স্কয়ার, 16k স্কয়ার। এবি তো আমার জেলা আছে ওলা রইব। আর ই স্কয়ার কে একবার 3 লগে 3 3 9, এগুলো গেলে কিতা আমার লাগে k স্কয়ার হইলো। মাত দেখো স্টেপ ইজি আছে। অগু স্কয়ার সাইড সাইডে 16k স্কয়ার একবার 20 স্কয়ার 3 3 9 লগে কিতা আমার k স্কয়ার ইমপ্লাইজ 16k স্কয়ার জায়গা থাকলো। আর একটা দেখো প্লাস উল্টা সাইডে কিতা আমার লাগে মাইনাস কিতা আমার লাগে 9k স্কয়ার, 9k স্কয়ার হইছে। সিম্পল কাম, একটা প্লাস একটা উল্টা সাইডে কিতা হইলো মাইনাস হয়ে আইলো ইকুয়াল টু কিতা আমার লাগে ab স্কয়ার, ইকুয়াল টু কিতা আমার ab স্কয়ার হইছে। তো দেখো 16 তে 9 গেলে কিতা আমার 7k স্কয়ার ইকুয়াল টু কিতা আমার ab স্কয়ার। স্কয়ার উঠলে কিতা রুট এ এবির মানটা বাহর লই আমরা মান তো বাহর দাম এবির, তে স্কয়ার উঠলে কিতা রুট ওভার 7k স্কয়ার, রুট ওভার 7k স্কয়ার ইকুয়াল টু কিতা আমার ab। সিম্পল দেখো 16 থেকে 9 গেলে গিয়ে 7 ab স্কয়ার হইলো, স্কয়ার উঠলে কিতা রুট আইলো, স্কয়ার উঠলে কিতা রুট ওভার আইলো 7k স্কয়ার। এই রুটিকটা একবার খাল লগে 7 এর লগে একবার খাল লগে k স্কয়ার এর লগে রুট 7 এর লগে গেলে রইব কিতা আমার রুট ওভার 7, রুট ওভার 7। আর এগুলো লগে কাটাকাটি করে রইব কিতা আমার খালি আমার k ইকুয়াল টু কিতা আমার ab। তো অতএব ab এর মান কত পাইলাম কি আমরা রুট ওভার 7k, রুট ওভার 7k ab এর মান কত পাইছি রুট ওভার 7k। বুঝা গেছে না আমার? দেখো আরেকবার দেখিলো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এসি স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস কিতা বিসি স্কয়ার হইছে। 4k স্কয়ার মান বইলাম অন্তকে মান বইলাম আমরা তারে 16 পাইলাম k স্কয়ার, k স্কয়ার দুগুণ এখান নকলাম প্লাস থেকে তো আইলো মাইনাস হয়ে আইলো 16 থেকে 9 গেলে কত হইলো আমার 7 হইলো ইকুয়াল টু ab স্কয়ার। স্কয়ার উঠলে ab এর মান বাহর দাম তো স্কয়ার বাহর দাম না আমরা স্কয়ার উঠলে কি দিল রুট ওভার আইলো। এই রুটিকটা একবার 7 এর লগে তো রুট 7 এর কোনো কাটাকাটি হইতো না রেবো রুট 7 জেলা আছে ওলা। বাট এই রুটিকটা একবার k স্কয়ার ফর্মুলা খালি ইউজ করছে রুট ওভার ab, রুট ওভার ab ইলা হইলে একবার রুট এর লগে একবার রুট খাল লগে বিল লগে। তে আমার একবার আইলো রুট 7 এর লগে একবার খার k স্কয়ার এর লগে রুট 7 এ তাকলে রইলো জেলা আছে ওলা। বাট k স্কয়ার এর লগে রুট স্কয়ার এ কাটাকাটি কে রইলো কিটা আমার খালি আমার k। অতএব ab এর মান কত হইলো রুট ওভার 7k, রুট ওভার 7k। এখন আমরা কোশ্চেনে কইছে খারে খারে বা করতাম আমরা cos আর tan, cos আর tan ওটা নিয়ে শেষ হলে দেখিলে আমার খারে বা করতাম আমরা cos আর tan, cos আর tan। অতএব কিটা আমার লাগে অতএব যদি আমরা cos অতএব কিটা নিচে লিখবা কিটা আমার লাগে cos a। cos কইলে কিটা কই আমরা কার্লি ব্রাউন হেয়ার, কার্লি ব্রাউন হেয়ার b বাই h, b বাই h ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবং ভূমি কোনটা আসলো আমরা যার উপরে কোন, যার উপরে কোন আসলো খার উপরে কোন আসলো আমরা ওগু তো আমরা কিটা আসলো ভূমি আসলো। ভূমি কইতে কিটা আমার ab, ভূমি কইতে কিটা আমার ab যার উপরে কোন বনে হে কিটা ভূমি। আর অতিভুজ তো খে আমার ac, অতিভুজ খে আমার ac। ab এর মান কত আছে আমরা লাগে ab এর মান কত পাইছি রুট ওভার 7k, রুট ওভার 7k। আর ac এর মান কত আছে 4k, 4k কে খাটি দাও কত আইলো আমার রুট ওভার 7/4। বুঝা গেছে আমার? দেখো cos হইতে কার্লি ব্রাউন হেয়ার, কার্লি ব্রাউন হেয়ার মানে b বাই h, b বাই h ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি তো খে আমার ab আর অতিভুজ খে আমার লাগে ac হইছে। তো মান বইলাম মালি আমরা এবং দিয়ে খারে বাকরটা আমার লাগে 10 খারে বাকরটা আমরা লাগে 10a, 10a বাকরতাম 10 হইলে কিটা টার্ন পার্পল ব্ল্যাক, টার্ন পার্পল ব্ল্যাক লম্ব বাই p বাই b, p বাই b, p বাই b লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন তো লম্ব কোনটা আমার bc ভালো করে বুঝাইছি আমি লম্ব কিটা আমার লাগে bc, লম্ব তো আমার bc। আর ভূমি কিটা আমার লাগে ab, ভূমি কিটা আমার লাগে ab। bc এর মান কত আছে আমার লাগে 3k, ab এর মান কত রুট ওভার 7k, কে কিটা করো খাটো কত আইবো 3 বাই রুট ওভার 7, 3 বাই রুট ওভার 7। তো বাড়ি গেল আমার কার মান cos আর কার মান tan এর মান বাড়ি গেল। বুঝা গেছে আমার লাগে? শেষ হইল আমার লাগে आंसर বুঝে। বুঝা গেছেন? দেখো ইজি আছে। আমরা অনটাকে এবিসি এর মানটাকে বার করলাম, বার করি আমরা কিটা করলাম অনুনে বইলাম। একটা আমার ভূমি ওটা আমার লম্ব ওটা কিটা আমার অতিভুজ আগে বুঝে সিম্পল করে শেষ হইলে তাই যে বারটা আর ডাউট থাকলে আমারে জিকে দিও। হ্যাঁ পরে আমি বুঝাই দিম ভালো করে একবার। শেষ হলো? এখন আমরা কোশ্চেন নাম্বার 4 করি, কোশ্চেন নাম্বার 4 করি আমরা। কোশ্চেন নাম্বার 4 এ কিটা কইছে আমার লাগে কিটা কইছে কোশ্চেন আচ্ছা যদি কিটা আমার যদি 15 cot a, 15 cot a ইকুয়াল টু কিটা 8 হয়, ইকুয়াল টু 8 হয় তবে 15 cot a ইকুয়াল টু কিটা 8 হয় তবে কত আচ্ছা তবে কিটা বা করতাম sin a এবং কিটা আমার লাগে sec a, sin a এবং sec a নির্ণয় করো, নির্ণয় করো।
তো সেম ওগুলো হাম কোয়েশ্চেন একটা বাট এটা কোয়েশ্চেন বহুত ইম্পর্টেন্ট এক্সাম অলরেডি আইছে বুঝছে তো আমরা কিতা করি সমাধান করি আমরা দেখো আমরা একটু আগে আমি এটা দিছি যদি এলা কোয়েশ্চেন আয় আমরা ফার্স্ট হাম কিতা আমার লাগে তো কার কোণের মাত 15 cot a কোণের মাত থোড়া ডিফারেন্ট আছে বলতে এখানে ডিফারেন্ট খালি a কোণের মাত তো আমরা ফার্স্ট হাম কিতা করি আমরা abc একটা কিতা ত্রিভুজ একটা বানাইলে abc একটা বানাইলে ত্রিভুজ a b c আর কোণ b ধরলাম কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি আর মাত চলে খালি হলে কোণ a লইয়া তো মনে করি কিতা আমার লাগে ফার্স্ট হাম কিতা আমার মনে করি abc একটা কিতা ত্রিভুজ abc একটি abc আগরগুলো হান সেম মনে করি abc একটি সমকোণী কিতা আমার ত্রিভুজ যাহার কিতা আছে আমার লাগে যার কোণ b ইকুয়াল টু কিতা আমার লাগে 90 ডিগ্রি কোণ b ইকুয়াল টু 90 ডিগ্রি হইছে দেওয়া আছে কিতা কোশ্চেনে কইছে আমারে দেওয়া আছে কিতা 15 cot a ইকুয়াল টু কিতা আমার 8 15 cot a ইকুয়াল টু কিতা আমার আছে আমার 8 15 cot a ইকুয়াল টু কিতা আছে 8 আছে যদি আমরা ইমপ্লাইজ দেই তো দেখো 15 একটা কোট লয় 15 cot a 15 ইনটু কিতা আমার cot a 15 লগে ইনটু আছে তো cot a ইকুয়াল টু কিতা 8/15 বুঝা গেছে আমার এখন দেখো cot হইতে কিতা কার উল্টা tan এর উল্টা tan হইলে টার্ন পার্পল ব্ল্যাক উল্টি করে কিতা হইব ব্ল্যাক পার্পল tan হইতে কিতা আসলো tan হইলে কিতা আসলো আমার লাগে পার্পল ব্ল্যাক মানে p/b এবং cot হইলে কিতা হইব আমার লাগে b/p ভূমি বাই লম্ব tan হইলে লম্ব বাই ভূমি আর cot হইলে কিতা ভূমি বাই লম্ব উল্টা করবার হইছে এখন দেখো আমার অন্ত কি দেখা লাগবে না কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ চেক করা লাগবে তো আমার দেখো ফিজা যখন 90 ডিগ্রি উল্টা কিতা অতিভুজ 90 ডিগ্রি উল্টা কিতা অতিভুজ থেকে যার উপরে কোণ বনে হে কিতা আমার লাগে ভূমি আর হে কিতা আমার লাগে লম্ব হে কিতা আমার লম্ব সুজা খান একবার 90 ডিগ্রি উল্টা অতিভুজ থেকে কোণ বন চোখের উপরে ভূমি অর্থাৎ কিতা আমার লাগে লম্ব তো দেখো মানে cot কইলে কিতা হইতো ভূমি বাই লম্ব তো ভূমি কিতা আছে আমার ভূমি কিতা আছে আমার লাগে ab আর লম্ব কিতা আছে আমার লাগে bc ab/bc ইকুয়াল টু 8 বাই কিতা আমার লাগে 15 8 বাই কিতা আমার লাগে 15 হইছে ইকুয়াল টু ধরলাম কিতা আমরা k ধরি ইকুয়াল টু কিতা আমরা k ধরি হইছে কাম উদাহরণ তো সেম আগর লাগান cot a ইকুয়াল টু cot হইলে কিতা ভূমি বাই লম্ব তে ভূমি কিতা আমার ab যার উপরে কোণ বনছে আর লম্ব কিতা আমার লাগে bc হইছে অতএব কিতা এখানে পাইলাম ab ইকুয়াল টু পাইলাম কিতা আমরা 8k কিতা পাইলাম আমরা 8k এবং কিতা পাইলাম bc ইকুয়াল টু কিতা পাইলাম আমরা 15k হইলো মাত ab ইকুয়াল পাইলাম 8k আর bc ইকুয়াল কিতা পাইলাম আমরা 15k এখন আমরা কে পাইলাম আমরা ab কত পাইছি আমরা 8k ab কত পাইছি আমরা হে b ভূমি আসলো আমার হে কিতা লম্ব আসলো আমার bc কত পাইছি আমরা 15k নাই খে আমার লাগে ও ac রে কিতা করতাম বার করতাম অতএব কিতা আমার লাগে এখন কিতা লিখম আমরা এখন ত্রিভুজ abc থেকে ত্রিভুজ abc থেকে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কিতা আমার ac স্কয়ার ab স্কয়ার প্লাস কিতা আমার bc স্কয়ার ab স্কয়ার প্লাস কিতা আমার লাগে bc স্কয়ার মানে প্রশ্ন হইতে পারে স্যার আমরা কিতা আপনি মানে তোমার ইনো অগুল তো লম্ব আমি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস আছে আমার জানো আগে পরে করা যায় কোনো প্রবলেম নাই ac এর মান কত আছে জানি না ac এর মান জানি না তাহলে জেলা আছে বলা ab এর মান কত আছে আমার 8k কিতা আছে আমার 8k তো 8k স্কয়ার bc এর মান কত আছে 15k স্কয়ার হইছে ac স্কয়ার জায়গা তাহলে জেলা আছে বলা 8টা কত 64 লগে কিতা আমার k স্কয়ার 15 স্কয়ার কত 225 লগে কিতা আমার k স্কয়ার হইছে ac স্কয়ার 64k স্কয়ার 8টা কত 64 আমার আর 15 স্কয়ার কত 225 আমার হইছে যদি আমরা ফার্দার ব্রেক করি আমরা তো ac স্কয়ার জায়গা তাহলে এই দুইটা দাও k দুইটারে প্লাস করলে 5 4 9 6 2 8 মানে আলটিমেটলি 289 কিতা আমার লাগে k স্কয়ার ac যদি আমরা বাহরতাম তো স্কয়ার রুট লিখে দেব রুট আর 289 খার স্কয়ার 17 স্কয়ার 289 স্কয়ার বাই k স্কয়ার ডাইরেক্ট লেখা যাবে কিতা 17k হোল স্কয়ার 17 এর স্কয়ার আর k এর স্কয়ার দেখো 17 স্কয়ারে কত 289 17 স্কয়ারে 218 ভালো করে মাত বুঝো 17 স্কয়ারে 2 আগটা কিতা আসলো √7 k স্কয়ার এই √7 এর কোনো কিতা নাই বর্গমূল নাই কোনো স্কয়ার রুট নাই আমরা তো লাগে ভাঙিতে পারছ না কিন্তু 289 কার স্কয়ার 17 এর স্কয়ার তে 289 থেকে 17 আর k স্কয়ার থেকে k মানে দুইটা k কিতা আমার 17k হোল স্কয়ার একবার 17 এর লগে একবার খাল k স্কয়ার এর লগে k লগে স্কয়ার 17 স্কয়ার করে 289 আর k স্কয়ার এর মানে k স্কয়ার বুঝা গেছে নি আমার দেখো সিম্পল কাম 289 থেকে 17 থেকে আমার k দুইটা মিলে হোল স্কয়ার হইছে তে স্কয়ার রুট কিতা দিব খাটা দেব তে ac ইকুয়াল টু কিতা এর আমার লাগে 17k ac কত পাইলে আমরা 17k অতএব খারাপ করতাম আমরা এখন নির্ণয় খারাপ করতাম যদি খরা যেতে বা খারাপ করতাম আমরা কোশ্চেনে কই sin a কিতা করতাম sin a sin কইতে কিতা
সাম পিপল হ্যাভ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কে পাইছি আমরা বিসি, লম্ব কে আমার বিসি, অতিভুজ কে আমার লাগে এসি। তো বিসির মান কত আছে আমার লাগে 15, বিসির মান কত আছে 15, আর এসির মান কত আমার লাগে 17। তো 15 বাই কিটা হইলো আমার লাগে 17, 15 বাই 17 হইছে। এবং দিয়া খে আছে আমার লাগে খারে বা করতাম সেক এ, খারে বা করতাম সেক এ, সেক হইলে খার উল্টা কসর উল্টা, সেক হইলে খার উল্টা কসর উল্টা। তো কস হইলে কিটা কার্লি ব্রাউন হেয়ার, কার্লি ব্রাউন হেয়ার, কার্লি কিটা আছে আমার লাগে ব্রাউন হেয়ার, ব্রাউন হেয়ার। তো উল্টি গেলে কিটা হেয়ার ব্রাউন, উল্টি গেলে কিটা হেয়ার ব্রাউন, মানে এইচ বাই উল্টি গেলে কিটা এইচ বাই বি, এইচ বাই বি। তো এইচ কিটা আছে, এইচ বলতে অতিভুজ, অতিভুজ কোনটা আছে আমার লাগে 17 কে, 17 কে আছে, অতিভুজ কত আছে আমার 17, সরি আমরা লিখে দিই অতিভুজ বলতে কিটা আছে আমার এসি, অতিভুজ বলতে কিটা আছে আমার এসি, আর ভূমি বলতে কিটা আছে আমার লাগে এবি, ভূমি বলতে কিটা আছে আমার এবি। তো এসির মান কত পাইছি আমরা, এসির মান কত পাইছি আমরা 17 কে, লিখতে পারি কিটা আমরা 17, আর এবির মান কত পাইছি আমরা 8 কে, লিখতে পারি কিটা আমরা ডাইরেক্টলি কিটা লিখতে পারি আমি 8, কারণ কে কে কিটা পাওয়ার লাগে ক্যান্সেল হয়ে যাবে। তো বুঝা গেছে, সাইনে কত হইলে 15/17, সেক হইলে কসর উল্টা, কস হইলে কার্লি ব্রাউন হেয়ার, উল্টি গেলে হেয়ার ব্রাউন, হেয়ার ব্রাউন। তো হেয়ার বলতে কিটা আমার এইচ, এইচ বলতে কিটা অতিভুজ কত আছে আমার 17 কে, ডাইরেক্ট লাগছে কিটা আমি 17, কারণ কে কে কিটা কাটা হয়ে যায়। আর এবি বলতে কিটা আছে, ভূমি বলতে কিটা আমার এবি, 8 কে বললে রাখলাম কিটা আমার লাগে 8। তো বারে গেল কিটা আমার লাগে সাইনে হতো, নাস্টে গেলে নির্ণয় সাইনে হতো, আমার সেকে কিটা আমার লাগে হতো। বুঝা গেছে আমার। তো আমার কোয়েশ্চেন নাম্বার 3 আর কোয়েশ্চেন নাম্বার 4 আমরা আজকে করলাম। তুমি দিন বাড়ি দিয়ে কিটা করি এক্সট্রা এক্সাম্পল দেখতে পারলে তোমাদের লাগে সুবিধা লাগে, মানে বড় প্র্যাকটিস লাগে। উদাহরণ নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল 1 তুমি দেন কিটা করতে পারলে, এক্সাম্পল নাম্বার 1 যেটা উদাহরণ নাম্বার 1 দেখতে পারলে, পেজ নাম্বার কত 192, ভেরি গুড 192, পেজ নাম্বার 192 একটা উদাহরণ নাম্বার 1 ডে কিটা করতে পারলে নিজে নিজে ট্রাই করতে পারলে একবার, আশা করি ভালো লাগবে। বোঝা গেছে, টাটা, ওকে দেখা হইব।